প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সেই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে যে লিজ, সেই লিজের স্বত্বাধিকারী জনাব শাহ আলম ভাই। উনি আজকে একটা বড় কাতলা মাছ এই মুহূর্তে তুলেছেন। এই কাতলা মাছটি উনি নিজ হাতে আজকে তুলেছেন। ভাই, এই মাছটা তুলে আপনার কাছে কেমন লাগতেছে? অনেক আনন্দিত লাগতেছে। এটা আপনি নিজ হাতে তুলেছেন? হ্যাঁ, এখন আমি ধরলাম এটা। কত কেজি হবে এটা? 10-11 কেজি হবে। 10-11 কেজি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে 10 থেকে 11 কেজি এই কাতলা মাছটার ওয়েট হবে। আপনারা দেখছেন বিশাল একটি কাতলা মাছ। এই মাছটি উনি নিজ হাতে আজকে এখান থেকে ধরেছে। তো এই যে মাছটি ধরছেন, এটা এখন কি করবেন? এরপরে কি করবেন? আপনার ইচ্ছা কি? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে সবাইকে নিয়ে খাবো। জি, প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন যে এই মাছটাকে উনি ইনভাইট করে ওনার আত্মীয় স্বজন নিয়ে এই মাছটাকে রান্না করে খাওয়া হবে, সেটাই উনি বলছিলেন। তো আজকে আমরা আপনাদের সাথে ওনার অনুভূতি এবং ওনার এই লিস্ট নেওয়ার যে বিষয়টি, সেটি আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। ভাই, গত সপ্তাহে তো আপনি অনেক হ্যাপি ছিলেন, অনেক মাছ পেয়েছিলেন। এই সপ্তাহের কি অবস্থা এখন? এই তো মোটামুটি ইনশাল্লাহ সকালে ভালো ছিল, কিন্তু আপনার হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে গা। এই ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে একটু মাছটা একটু কম খাইতেছে। আবার আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা আজকে দেখলাম যে আজকে এই যে পুকুরের লিজ আপনারা নিয়েছিলেন, সম্ভবত 3 বছরের জন্য পুকুরের লিজ নিয়েছেন। আমাদেরকে একটু এই ইয়েটা শোনাবেন যে কত টাকায় নিয়েছেন, কতটুকু টাইম, আপনাদের কি পরিকল্পনা এটা নিয়ে? এটা পরিকল্পনা হচ্ছে, এটা বিনোদন। আর আমরা হচ্ছে যা যা আমাদের এলাকার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা ফিশিং করে থাকি। আমাদের এই ভাই ব্রাদার অনেক আছে। ওইখান থেকে আমরা কয়েকজন মিলে এই পুকুরটা আমরা লিজে নিছি আমরা 3 বছরের জন্য 15,50,000 টাকা দিয়া লিজে নিয়ে আমরা আমাদের মধ্যে থেকে আমাদের যে মামুন মোল্লা, আমার ছোট ভাই, ওর নামে আমরা ডিড করছি। আর আমরা এখানে আপনার 1.5 বছর যাবৎ খেলা চলতেছে। এর মধ্যে আমরা হয়তো 17-18টা খেলা ইতিমধ্যে আমরা হয়ে গেছে এখানে। কিন্তু মানে 6,000 টাকার না, খেলা আর বেশি হওয়ার কথা। তো এখন ওই যে ফ্রেন্ডলি ভাবে খেলতেছে দেখে আবার এই খেলাটাই এখন শেষ খেলা, এই সিজনের জন্য শেষ। আমরা রবিবার দিন নতুন মাছ দিব। আমরা অনেক মাছ কিনে রাখছি, বড় বড় মাছ কিনে রাখছি। এগুলো রবিবার দিন ছাড়বো, ছাড়ার পর আমরা 3 মাস 2.5 মাস আমরা পালবো এগুলোকে। তারপর আমরা আবার একটা খেলা অ্যারেঞ্জ করব, সেই খেলাটা আবার বিগ সাইজের খেলা হবে। সুস্থ দ্বারা বিনোদনের জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে ফিশিং, মানে আমি ফিল করি আমার কাছে। তো সেখানে যদি যখন মাছ পাই তাহলে বেশি আনন্দ। আর যখন যেই মাছটা নিজে খেলায় উঠাইতে পারি, করতে পারি, তখন বাড়তি একটা আনন্দ অবশ্যই থাকে। আর এখানে আমরা সুখ পাই। আপনারা এই যে পুকুরটি লিজ নিয়েছেন সম্ভবত 3 বছরের জন্য, আমাদেরকে একটু এটা শোনাবেন যে 3 বছরের জন্য কিভাবে নিয়েছেন, আর ইতিমধ্যে আপনারা যে খেলাগুলো কমপ্লিট করেছেন, সামনে কিভাবে খেলাগুলো নিচ্ছেন, একটু যদি আমাদেরকে বলতেন। আমাদের এটা গত 1.5 বছর আগে এটা ওপেন ডাক হয়, ইয়ার মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে। তো আমি সেই টেন্ডারের মাধ্যমে, ওপেন ডাকের মাধ্যমে আমি সর্বোচ্চ ডাকদাতা হিসাবে এই পুকুরটা লিসে পাই। তো লিসের এই পুকুরটাতে মেনলি আমরা বিভিন্ন জায়গায় মৎস্য শিকার করি। তো ওই ইয়াতে পরিপ্রেক্ষিতে আর কি, আমাদের যে বন্ধু বান্ধব আছে, বন্ধু সার্কেল, বিভিন্ন জায়গায় আমাদের যে শিকারী ভাইয়েরা আছে, তাদেরই নিয়ে আমরা প্রতি মাসে কিংবা 2 মাস পর, 3 মাস পর, এভাবে আমরা একটা খেলার আয়োজন করি আর কি। এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের লোক আসে। ঢাকা থেকে আসে, কুমিল্লা থেকে আসে, চিটাগাং থেকে আসে, আরো ডিস্ট্রিক্টের বাইরে থেকে অনেক লোক আসে। তারা এখানে একটা এনজয় করে, একটা শৌখিন মৎস্য শিকারী বলতে যেটা বোঝে আর কি। এটা দেখা গেছে বড় কিছু মাছ তারা পায়, আনন্দ উপভোগ করে, এটাই মেন আর কি। এই যে আনন্দ উপভোগ করেছেন, ইতিমধ্যে কতগুলো সিট আপনারা, মানে কতবার এখানে বসিয়েছেন? এইখানে আপনার দুই পারে 11টা করে 22টা সিট আছে। এই 22টা সিট আমরা, এই খেলাটা এবারই লাস্ট। এখন আমরা আবার নতুন করে মাছ দিব সামনের সপ্তাহে। তো মাছ দেওয়ার পরে আবার নতুন করে খেলা হবে আর কি। এটা মনে হয় আমাদের প্রায় 11তম কিংবা 12তম খেলা শেষ। এখন আমরা আবার এটা ক্লোজ করব, ক্লোজ করে আবার নতুন মাছ দিব। আমাদের অন্যান্য পুকুরে আরো মাছ আছে, মাছ রিজার্ভ করা আছে। আমাদের আরো 2টা পুকুর আমরা মাছ রিজার্ভ করছি আর কি এটার জন্য। ওই মাছগুলোই হয়তো বা সামনে রবিবার কিংবা এই 2-1 দিনের ভিতরে আমরা নিয়ে আসবো আর কি। তো এই যে মাছগুলো এখানে দিবেন, মাছগুলো দেওয়ার কয় মাস পরে আবার নতুন করে খেলা আপনারা এখানে? মাছগুলো যখন দিব মিনিমাম তো 1.5 থেকে 2 মাস সময় নিতে হবে, কারণ এই মাছটা পুকুরের সাথে অ্যাডজাস্ট হবে, পানির সাথে তাদের একটা অ্যাডজাস্ট হবে। ওইভাবে অ্যাডজাস্ট হওয়ার পরে আমরা শিকারিরা এসে টেস্ট করব, জাল ফেলায় আমরা দেখব মাছ ঠিক আছে কিনা।
তারপর শিকারীরা আমরা একসাথে বসবো, বসার পর একটা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিব যে পরবর্তী প্রথম খেলার রেট কত করা যায়। ওইভাবেই আমরা একটা আবার নতুন করে খেলা দিব আর কি। এ পর্যন্ত যতগুলো খেলায় মানুষ অংশগ্রহণ করেছে তাদের কোনো সমস্যা বা তাদের কোনো কমপ্লেন আপনাদের কাছে আসছে কিনা এই ব্যাপারে একটু? কমপ্লেন তো মোটামুটি দেখা গেছে সবাই তো আর সমানভাবে সব দিন সবার তো সফলতা আসে না, হয়তোবা দুই একটা সিট একটু কম পায়, কেউ বেশি পায়। তো যাদের একটু কম পায় তাদের তো একটু হতাশ লাগবেই, তারা একটু আবদার করে যে সামনে খেলে আমাদের জন্য একটু কনসিডার রাখেন। তো আমরা ওদের মন রক্ষা করার চেষ্টা করি আর কি। আমি সারা বাংলাদেশি মৎস্য শিকার করে বেড়াই। তাছাড়া দেখা গেছে আমি কিন্তু নাটোর বলেন, চিটাগাং বলেন, রাজশাহী, তারপর হচ্ছে আপনার পাবনা, খুলনা, আমি 4-5টা জায়গায় আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমার অনেকগুলাই মেডেল আছে, যেমন ধরেন 6 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা, 4 লক্ষ টাকার এই প্রাইজগুলো আমার হাতে আছে। আমি সারা বাংলাদেশে আমিও মৎস্য শিকারের একজন আর কি লোক। প্রিয় দর্শক, আমরা অসাধারণ একজন লোকের সাথে কথা বলছি। আমি তো আসলে জানতামই না যে উনি এত বড় একজন মৎস্য শিকারী, যিনি অনেকবার চ্যাম্পিয়ন হয়েছেন, যার 6, 7, 5 লক্ষ টাকার মেডেল তার কাছে রয়েছে। তাহলে অবশ্যই উনি একজন চ্যাম্পিয়নশিপ এবং আমরা ভালো একজন মানুষের সাথে কথা বলছি। এবং আপনারা যেটা শুনছিলেন যে এখানে যারা আসে সবাই তো আসলে বিজয়ী হয় না। যাদের ভাগ্য একটু কম থাকে, যাদের মাছ সবসময় ওইরকম পরিমাণে স্বীকার করতে পারে না, তাদের যে আবদারটা থাকে পরবর্তীতে কনসিডার করা, সেটা ওনারা করছেন। আহ, আলোচনা সাপেক্ষে ওনাদের কমিটির সাথে বসে ওনারা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে পরবর্তী খেলায় অংশগ্রহণ করার জন্য যতটুকু কনসিডার করা সেটা তারা করছেন। এটা একটা সুন্দর এবং ভালো ডিসিশন ওনারা নিয়েছেন। এবং আমিও আপনাদের কাছে অনুরোধ করব যে এইখানের পরিবেশটা, আপনারা দেখছেন ইতিমধ্যেই যে পরিবেশটা অনেক সুন্দর। পাশেই রয়েছে একটা সুন্দর সড়ক, যেখান থেকে গাড়ি আসা যাওয়া করতে পারে অনায়াসে। এবং এর পাশেই রয়েছে এখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ। ঠিক সেই ঈদগাহ মাঠের পাশেই অবস্থিত এই পুকুরটি, যেটা ওনারা লিজ নিয়েছেন। সেই পুকুরে ওনারা অনেক বড় বড় মাছ এখানে তারা চাষ করেছেন এবং এই মাছ দিয়েই মানুষের সাথে যে একটা আনন্দ বিনোদন এটা উপভোগ করতেছেন।